আমার আজকের রেসিপি ইলিশ মাছ রান্না। আর আজকের রেসিপিটা একটু স্পেশাল হতে যাচ্ছে যারা মূলত সবজি পছন্দ করে থাকেন। যারা সবজি পছন্দ করে থাকে তারা এইভাবে এই রেসিপিটা ট্রাই করতে পারে। আর শীতের সিজনে কিন্তু শীতের যে সবজিগুলো উঠে থাকে সেগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় অন্যান্য সময়ের থেকে এবং ফ্রেশ পাওয়া যায়। আর এখন কিন্তু এগুলোর প্রাইসটাও খুব ডাউন লেভেলে আছে, মানে খুব সহজলভ্যেই কিন্তু এই সবজিগুলো পাওয়া যাচ্ছে। আজকে এই রান্নাটা রান্না করেছি খুব সাধারণভাবে, কিন্তু এটা খেতে অসাধারণ। এখানে আমি তেল নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচের মতো, দিয়ে দিয়েছি জিরে, আদা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন মরিচ, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন নোটিফিকেশনের জন্য। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই মুহূর্তে পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা চাইলে পেজটিকে লাইক ফলো দিয়ে রাখতে পারেন এরকম নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। ভালোভাবে সব কিছু কষিয়ে নেওয়ার পর এখানে আমি মাছ দিয়েছি। আর আজকে আমি এখানে ইলিশ মাছ নিয়েছি, আর ইলিশ মাছের মাঝখানের পিসগুলো আজকে এখানে আমি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এই রান্নাটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, তবে ইলিশ মাছ দিয়ে এভাবে একবার রান্না করে দেখুন। শীতের সবজির এবং ইলিশ মাছের এই কম্বিনেশনটা খেতে কিন্তু অসাধারণ। মাছগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়ে ভালোভাবে এটাকে সাইডে উঠিয়ে রেখে দিতে হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিব সবজি। আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে রান্নাটা করতে পারেন। আজকে আমি আমার পছন্দ মতো 4-5 রকমের এখানে সবজি অ্যাড করে দিয়েছি, যেমন বেগুন এবং সিম, ফুলকপি, আলু, টমেটো। এখন আমি মিক্সড সবজিগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি, এবং এই কষানোর কাজটা অবশ্যই ভালোভাবে করতে হবে। এবং আমার কাছে মনে হয় তরকারিটা যত ভালোভাবে কষানো যায় তরকারিটা খেতেও কিন্তু ততটা ভালো হয়। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সামান্য পানি অ্যাড করে দিয়ে এটাকে কিছুক্ষণ আমি আরও কষিয়ে নিব। 4-5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে। কষানোর পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটোটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, মানে 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিলেই হয়ে যাবে। কষানো হয়ে গিয়েছে, তারপর এখানে আমি ফাইনালি পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম পানি অ্যাড করতে পারেন। আমি এখানে 2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। তারপর কষানো যে উঠিয়ে রাখা মাছগুলো সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত। বলক আসলে একটু উল্টে পাল্টে দিয়ে রান্নাটা করতে হবে। রান্নার একদম শেষ পর্যায়ে আমি এখানে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা অ্যাড করতে পারাটা আপনাদের পছন্দ মতো। অনেকে ধনেপাতা অ্যাড করতে পছন্দ করে না, গন্ধটা নিতে পারে না, তবে আমার কাছে কিন্তু যে কোনো রান্নায় ধনেপাতার স্মেলটা বেশ ভালো লাগে। তাই রান্নার শেষ মুহূর্তে আমার মতো এটা দিয়ে নিতে পারেন যারা পছন্দ করেন। এখন এটা গরম গরম পরিবেশন করতে পারেন গরম গরম ভাতের সাথে। দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে, আপনারাও এনজয় করেছেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।